আজকে আমরা আলোচনা করব পার্ট 2। অর্থাৎ আমরা কিন্তু আগের ক্লাসে ফিজিক্স চ্যাপ্টার 1 ক্লিয়ার করেছি, চ্যাপ্টার 2 ধরেছি। এই চ্যাপ্টার 2 এ আমরা স্কেলার রাশি, ভেক্টর রাশি আলোচনা করেছি, উদাহরণগুলো। ঠিক আছে, আজকের এই ক্লাসে যেগুলো আলোচনা করব অবশ্যই নোট করবেন। ঠিক আছে, আগে থেকে বলে রাখি, ক্লাসের কিন্তু এই ক্লাসগুলোর নোট কিন্তু পিডিএফ আকারে পাওয়া যাবে না। তাই জন্য বলা হচ্ছে ক্লাসের যেগুলো শুনছো অবশ্যই ভালো করে শোনো, তাছাড়া খাতায় নোট করতে পারো। ক্লিয়ার? রেকর্ড পেয়ে যাবেন, যদি আটকে যায় রেকর্ড দেখো, বাকি নোটটা তৈরি করতে পারেন। ক্লিয়ার? সিম্পল। আমাদের উচিত যেভাবে আমরা এক্সামের জন্য এগাচ্ছি, ঠিক আছে, সরকারি চাকরি এক্সামের জন্য, সেই অনুযায়ী আমাদেরকে ধাপে ধাপে এগাতে হবে। যেই চ্যাপ্টারটা ধরেছি সেই চ্যাপ্টারটাকে সমস্ত ধরনের বিগত বছরে কী কী পরীক্ষায় প্রশ্ন এসেছিল সেই ধরনের প্রশ্নকে ফলো করে পড়তে হবে। অর্থাৎ হুড়মুড় করে পড়ে গেলে তো হবে না, অবশ্যই একটা পড়ার নিয়ম মতো পড়তে হবে। ঠিক আছে? ঠিক আছে, চলো আমরা ক্লাস তাহলে শুরু করছে। টিন্টোমিটার। এই টিন্টোমিটার যেটা হচ্ছে জলের রং নির্ণয় করার একটা যন্ত্র। ঠিক আছে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, বারবার বলেছি এগুলোই আজ ক্লাসে হবে, কোন যন্ত্র থেকে কি করা হয় এই ধরনের। টিন্টোমিটার, এই টিন্টোমিটার হচ্ছে জলের রং নির্ণয় করার একটা যন্ত্র। ঠিক আছে, কি জলের রং নির্ণয় করার একটা যন্ত্রের নাম হচ্ছে কি টিন্টোমিটার। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। পরবর্তী পরবর্তী যেটা সেটা নোট করো, পোটেনশিওমিটার। ঠিক আছে, পয়কার টয়েকার দন্তেন্য, পোটেনশিওমিটার। এই পোটেনশিওমিটার এই পোটেনশিওমিটারের মাধ্যমে একটি পরিমাপ যন্ত্র, এটা মূলত একটা পরিমাপ যন্ত্র, পরিমাপ করার যন্ত্র। ঠিক আছে, পোটেনশিওমিটার একটা পরিমাপক যন্ত্র যাকে বলা হয়ে থাকে। এবং এই পোটেনশিওমিটার ব্যবহার করা হয় কোথায় কোথায়? এই পোটেনশিওমিটার একটি কোষের ইএমএফ, ঠিক আছে, কোষের ইএমএফ এর সঠিক পরিমাপ, একটা কোষের ইএমএফ, ঠিক আছে, ইএমএফ এর যে সঠিক পরিমাপ বা একটি বৈদ্যুতিক সার্কিটের যে দুটি বিন্দুর মধ্যে সম্ভাব্য পার্থক্য পিডি নির্ণয় করে থাকে কিন্তু এই পোটেনশিওমিটার। ক্লিয়ার? তথাপি আমরা আরও যদি দেখি, এই পোটেনশিওমিটার একটা পরিমাপ যন্ত্র, আগেই বলেছি, যেটা পরিচিত পরিবর্তনশীল প্রতিরোধের মাধ্যমে একটি, ঠিক আছে, একটি পরিচিত কারেন্ট পাস করার মাধ্যমে, একটা বিদ্যুৎ সার্কিটের মধ্যে যখন কারেন্ট পাস করা হয় একটি পরিচিত পরিবর্তনশীল প্রতিরোধের মাধ্যম দিয়ে আরেকটা পরিচিত কারেন্ট পাস করার মাধ্যমে এটা উৎপাদিত যে সম্ভাব্য পার্থক্য থাকে, সেই পার্থক্যর সাথে ভারসাম্য বজায় রাখে একটা ইলেকট্রোমোটিভ বল বা ইএমএফ। এই যে ইএমএফ এর ফুল ফর্ম কি? ইলেকট্রোমোটিভ। ঠিক আছে, ইলেকট্রোমোটিভ অর্থাৎ ইএমএফ, এটা পরিমাপের জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, একটু একটু ওয়েট করো, একটু ওয়েট করো, কলটা রিসিভ করছি।
আচ্ছা, আওয়াজ শুনতে যেটা আলোচনা করেছিলাম ইএমএফ অর্থাৎ ইলেকট্রোমোটিভ বল। তারপরে আমরা চলে যাচ্ছি টেকোমিটার। ঠিক আছে, নোট করে নাও। যেই পরীক্ষা দিতে যাবে অবশ্যই এগুলো কাজে লাগবে। আর এগুলো যদি একটা একটা তুমি জিকে থেকে প্রশ্ন তোমার টার্গেট থাকবে জিকে থেকে আমি 100-এর 100 লাগাবো, সে অনুযায়ী তোমাকে পড়তে হবে। সায়েন্স জিকে বলো, তুমি জিকে সায়েন্স পার্ট বলো, যেই পার্ট হলো স্ট্যাটিক জিকে বলো, ঠিক আছে, সবের মধ্যে তোমাকে 100-এর 100 লাগাতে হবে। তারপরে তুমি যদি ম্যাথে একটু দুর্বল হয়ে থাকো সেখান থেকে তোমাকে 100-এর 50% তুলতে হবে। রিজনিংয়ে যদি তুমি দুর্বল হয়ে থাকো 100-এর 50% তুলতে হবে। এখানে তোমার ক্লিয়ার হয়েছে 100 দুটো মিলে, ঠিক আছে। তোমাকে জিকে 100 ক্লিয়ার করতে হচ্ছে, তাহলে 200%, ঠিক আছে। 50%-এর মধ্যে তুমি 200 হয়ে গেছে, বাকি রয়ে যাচ্ছে যেটা, সেটা কি, বাকি রয়ে যাচ্ছে যে যে সাবজেক্টটা, সেখানে তোমাকে আর 50। অর্থাৎ তুমি যদি টার্গেটে তোমার 50-এর মধ্যে, ঠিক আছে, 35 আনো, কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। অবশ্যই দিমাগ খাটিয়ে পড়তে হবে, ঠিক আছে। টেকনিক, সবাই দেখো তো টেকনিক ফলো করে না। অবশ্যই যে টেকনিক ফলো করবে আসল জায়গায় পৌঁছে যাবে। সব কিছু টেকনিকের মাধ্যমে পড়ার চেষ্টা করো। হুড়মুড় করে পড়ে গেলে কিছু হবে না। পড়ার জায়গায় পড়ো, ঠিক আছে। যেটা পড়ার দরকার সেটা পড়ো, যেটা পড়তে হবে সেটা পড়ো। ক্লিয়ার? যেহেতু আমাদের সংক্ষেপ টাইম, যেহেতু আমরা আর শিশু বাচ্চা নয়, আমাদের কাছে আগের পড়া 11-12, আমাদের কাছে আগের পড়া 8-9-10-7-এর পর আবার পড়তে হচ্ছে। তাই এই নয় যে 7-এর পড়াটাকে আমরা 1 বছর ধরে পড়বো, অর্থাৎ এই 7-এর পড়াটাকে আমাদেরকে 1 মাসের মধ্যে ক্লিয়ার করতে হবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? আমাদের সে আর টাইম নাই যে একটা 7 ক্লাসটাকে 8 ক্লাসটাকে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে 1 বছর ধরে পড়ে। আমাদেরকে সেই জায়গা থেকে পেরিয়ে আমরা চলে এসেছি তাদেরকে পড়ানোর, তাদেরকে শিক্ষা, তাদেরকে জ্ঞান দেওয়ার জায়গা আমরা চলে এসেছি। তাই আমাদেরকে সেভাবে তৈরি হতে হবে, সেভাবে পড়তে হবে, যেভাবে, ঠিক আছে, তাদের পড়াটাকে আমরা 1 মাসের মধ্যে ক্লিয়ার করব, ঠিক আছে। এইভাবে পড়তে হবে। 12 মাসের জায়গা আমাদেরকে উচিত 1 মাসের মধ্যে ক্লিয়ার করা। এরকম অনেক ক্লাসের পর আমাদেরকে পড়তে হবে, অনেক সাবজেক্ট আমাদেরকে পড়তে হবে। সে অনুযায়ী আমাদের আর বছর ফলো করলে হবে না, বছরের মধ্যে যে মাসগুলো যায় সেই মাসগুলোকে ধাপে ধাপে ফলো করে আমাকে এগাতে হবে, ঠিক আছে। তারপরে যেটা বললাম টেকোমিটার। এই টেকোমিটার একটা যন্ত্র, এটা একটা যন্ত্র, ঠিক আছে। এটা হচ্ছে একটি খাদ, খাদ বা ডিস্কের ঘূর্ণন গতি পরিমাপ করে থাকে। খাদ বা ডিস্ক, ঠিক আছে, ঠিক আছে, তার যে ঘূর্ণন গতি, ঠিক আছে, ঘোড়ার যে গতি সেই গতি পরিমাপ করে থাকে, ঠিক আছে, টেকোমিটার। এবং এই টেকোমিটার কিন্তু একটা চলমান বস্তুর, ঠিক আছে, একটা চলমান বস্তু, একটা চলছে বস্তু, সেই বস্তুর প্রতি মিনিটে যে ঘূর্ণন আরপিএম, ঠিক আছে, আরপিএম পরিমাপ করে থাকে। প্রতি মিনিটে মিনিটে যে কত পরিমাণে ঘুরছে সে, যে ঘোড়ার যে পরিমাপ, সেই ঘোড়ার আরপিএম কিন্তু পরিমাপ করার জন্য এই টেকোমিটার যন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। অবশ্যই আমাদেরকে মাথা রাখ, এই টেকোমিটার কিন্তু সেই অনুযায়ী কিন্তু ডিজাইন করা হয়েছে, ঠিক আছে। অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে, আমাদেরকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এবার যদি আমরা দেখি স্ট্যালাগমোমিটার, নোট করে নাও, আমি লিখে দিচ্ছি বানানটা। এটা হচ্ছে সায়েন্সের ক্লাস, হচ্ছে ফিজিক্স চ্যাপ্টার, ঠিক আছে। বিভিন্ন যে যন্ত্র কোনটা কোথায় ব্যবহার করা হয় সেই নিয়ে আলোচনা করা হচ্ছে, ঠিক আছে, সেই নিয়েই আলোচনা করা হচ্ছে। এটা গ্রুপ ডি পরীক্ষা বলো, রেলের আরআরবি এনটিপিসি বলো, সমস্ত এক্সাম কিন্তু কাজে লাগবে। দেখো স্ট্যালাগমোমিটার, এই স্ট্যালাগমোমিটার এটাও কিন্তু একটা যন্ত্র, ঠিক আছে, যা কিনা পৃষ্ঠের যে টান, সেই পৃষ্ঠের টান পরিমাপের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে, পৃষ্ঠের টান পরিমাপের জন্য কিন্তু ব্যবহার করা হয়ে থাকে।
তারপরে যদি আমরা চলি অ্যাক্টিনোমিটার, অ্যাক্টিনোমিটার, ঠিক আছে। এই অ্যাক্টিনোমিটার হচ্ছে বিকিরণের তীব্রতা, বিকিরণের যে যতটা তীব্রতা আছে সেই তীব্রতা পরিমাপ করার জন্য কিন্তু ব্যবহার করা হয়ে থাকে অ্যাক্টিনোমিটার। বিকিরণের তীব্রতা পরিমাপ করার জন্য কিন্তু ব্যবহার করা হয়ে থাকে অ্যাক্টিনোমিটার। আচ্ছা, পলিগ্রাফ। আচ্ছা, পলিগ্রাফ তোমরা পড়েছো, এটা একটা যেটা, আচ্ছা স্যার ওটা পলিগ্রাফ অতটা ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কি কেউ বলতে পারবে? তাপমাত্রা পরিমাপ করার জন্য সহজ তো, বলো। তাপমাত্রা পরিমাপ করার জন্য সকলে উত্তর দাও, তাপমাত্রা পরিমাপ করার জন্য কি ব্যবহার করা হয়ে থাকে? সকলে তো জানা উচিত এই প্রশ্ন। তাপমাত্রা পরিমাপ করার জন্য থার্মোমিটার, জানো না? থার্মোমিটার, ঠিক আছে, থার্মোমিটার। আচ্ছা, পাইরোমিটার। এই পাইরোমিটার যেটা হচ্ছে তুলনামূলকভাবে যদি আমরা দেখি, এটা হচ্ছে একটা উচ্চ তাপমাত্রা, হাই টেম্পারেচার। পাইরোমিটার উচ্চ তাপমাত্রা হাই টেম্পারেচার পরিমাপ করতে ব্যবহার করা হয়ে থাকে। আমরা যদি দেখি প্রায় বড় বড় চুল্লি আর বড় বড় যে ভাটা থাকে না, ইট ভাটা বলো, এই বড় বড় চুল্লিতে বা ভাটায় কিন্তু এই পাইরোমিটার কিন্তু লাগানো থাকে, ঠিক আছে। সেগুলো যেহেতু উচ্চ তাপমাত্রায়, তো একটা ইটকে যখন সরি ইট ভাটা, এগুলো উচ্চ তাপমাত্রা, ঠিক আছে, ওগুলো উচ্চ তাপমাত্রা ভাটায় যেগুলো থাকে, এই জন্য ওখানে পাইরোমিটার ব্যবহার করা হয়ে থাকে। উচ্চ তাপমাত্রা কোনো কোনো জিনিস উচ্চ তাপমাত্রা নির্ণয় করার জন্য, বুঝতে পেরেছো? ইনফ্রারেড থার্মোমিটার, ইনফ্লা ফয়লয়কার, ইনফ্লারেড, ইনফ্লারেড রয়কার, ইনফ্রারেড থার্মোমিটার। এই ইনফ্রারেড থার্মোমিটারকে কি করে বলো তো? এখানে ফয় রফলা করে দাও, ইনফ্রারেড, ইনফ্রারেড, ফ্রা হবে না, ফয়লয়কার হবে না, ইনফ্রা, ফয় রফলা আকার হবে, ঠিক আছে। ইনফ্রারেড, এটা হচ্ছে একটা বস্তুকে স্পর্শ না করে, কোনো একটা বস্তুকে তুমি স্পর্শ করবে না, ঠিক আছে, স্পর্শ না করে তাপমাত্রা পরিমাপ করা যেতে পারে এই ইনফ্রারেড থার্মোমিটার মাধ্যম দিয়ে, ঠিক আছে। কোনো বস্তুকে স্পর্শ না করেই কিন্তু তাপমাত্রা পরিমাপ করা যায় এই ইনফ্রারেড থার্মোমিটারের মাধ্যম দিয়ে, বুঝতে পেরেছ? এবং ইনফ্রারেড অপটিক্যাল যেটা হচ্ছে পাইরোমিটার তাপমাত্রা এবং জেট ইঞ্জিন রটার যেটা হচ্ছে ব্লেডের হটস্পট পরিমাপ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, ওটা তোরা দরকার নাই। এবং হেলিওস্কোপ, হেলিওস্কোপ যন্ত্র, একটু নোট করো এটা, হেলিওস্কোপ যন্ত্র হয়কার, হেলিওস্কোপ। এই যে হেলিওস্কোপ যন্ত্র, এটা একটা সূর্য এবং সূর্যের যে দাগ পর্যবেক্ষণ করা কিন্তু এটার জন্য ব্যবহার করা হয়। সূর্যের যে দাগ পর্যবেক্ষণ করা হয়, ঠিক আছে, সূর্যের দাগ, এই সূর্যের দাগ পর্যবেক্ষণ করার জন্য কিন্তু এই হেলিওস্কোপ যন্ত্র কিন্তু ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে না পারলে অবশ্যই বলবেন, আমি আরেকবার রিপিট করে দেবো, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী নোট করো, পরবর্তী নোট করো অ্যানিমোমিটার। সকলের তো জানা আছে অ্যানিমোমিটার, আর বলার কি দরকার? অ্যানিমোমিটার অনেকবার পরীক্ষায় এসেও গিয়েছে প্রশ্নটি, অ্যানিমোমিটার অনেকবার পরীক্ষায় চলে আসছে কিন্তু প্রশ্নটি। এই অ্যানিমোমিটার যেটা হচ্ছে বায়ুর গতি, ঠিক আছে, বায়ুর গতি পরিমাপ করতে কিন্তু এই অ্যানিমোমিটার যন্ত্রটি ব্যবহার করে থাকি, বুঝতে পেরেছ? এবং এই অ্যানিমোমিটার এমন একটা যন্ত্র যেটা বায়ুর গতি এবং বায়ু চাপ এবং বায়ুর ক্ষমতা পরিমাপ করার জন্য কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। শুধু যে বায়ুর গতি সেটা নয়, বায়ুর চাপ এবং বায়ুর যে ক্ষমতা সেটা কিন্তু পরিমাপ করে থাকে এই অ্যানিমোমিটার যন্ত্রটি। ক্লিয়ার? বুঝতে পেরেছ? এই প্রশ্নটি কিন্তু রেল গ্রুপ ডি
এনটিপিসি এক্সামে এসেছিল। ঠিক আছে, রেল গ্রুপ ডি এবং এনটিপিসি এক্সামে কিন্তু এসেছিল এই প্রশ্নটা। আচ্ছা, উইন্ড ভ্যান নোট করে নাও। উইন্ড ভ্যান, এই উইন্ড ভ্যান যন্ত্রটি যেটা বায়ুর অভিমুখ, ঠিক আছে, বায়ুর যে অভিমুখ, বিভিন্ন দিক আছে তো, কোন দিকে কোন বায়ু প্রবাহিত, ঠিক আছে, বায়ুর যে অভিমুখ সেটা কিন্তু পরিমাপ করে থাকে। বুঝতে পেরেছো, এই উইন্ড ভ্যান। পরবর্তী চলে যাও, বিওফোর্ড স্কেল, বয়স্যই হস্যৌ, বিওফোর্ট ফয়কা টয়রেপ। এই বিওফোর্ড স্কেল, এই বিওফোর্ড স্কেল কি করে? এই বিওফোর্ড স্কেল যেটা বাতাসের যে বেগ, ঠিক আছে, বাতাসের বেগ পরিমাপ করতে কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে, এই বিওফোর্ড স্কেলটি। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী চলে যাচ্ছি, নোট করো। বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম সকলেই জানা রেন গেজ। এই রেইন গজ যেটা হচ্ছে বৃষ্টিপাত মাপার যন্ত্র, রেইন গজ, এটা হচ্ছে কি যন্ত্র? বৃষ্টিপাত মাপার যন্ত্র। এবং হাইটোমিটার, এই হাইটোমিটার নামক যন্ত্র, এটা দ্বারা কিন্তু বৃষ্টিপাত কিন্তু পরিমাপ করা হয় হাইটোমিটার যন্ত্রের সাহায্যে। রেইন গজ বা হাইটোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু বৃষ্টিপাতের পরিমাপ করা হয়। আচ্ছা, বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করতে ব্যারোমিটার যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে, নোট করে নেবে। বায়ুমণ্ডলীয় যে চাপ, সেই বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করার জন্য কিন্তু ব্যারোমিটার, ঠিক আছে, ব্যারোমিটার যন্ত্র কিন্তু ব্যবহার করা হয়ে থাকে, অবশ্যই নোট করে রাখবে। কি যন্ত্র? ব্যারোমিটার। ঠিক আছে, এবং এই ব্যারোমিটারের পাঠ, ঠিক আছে, হঠাৎ কমে গেলে আবহাওয়ার পরিবর্তন হবেই, খুব ঝড় হবে। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলি 2019 সালে এক্সামে এসেছিল। তাহলে ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হবে? খুব ঝড় হবে, ঝড় কম হবে, হালকা মাঝারি ঝড় হবে। অপশানে অনেক রকম দিতে পারে, তো অপশানটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, খুব ঝড় হবে। ঠিক আছে, ব্যারোমিটারে পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার মানে ওয়েদারের পরিবর্তন হবে। কেমন পরিবর্তন হবে? খুব ঝড় হবে তখন। ঠিক আছে, পরবর্তী নোট করো। রোটামিটার, এই রোটামিটার একটা হচ্ছে ডিভাইস, তোমরা জানো ডিভাইস সম্পর্কে। এটা হচ্ছে একটা ডিভাইস। এই ডিভাইসটি কি করে? একটা বদ্ধ নল, বন্ধ অবস্থায় আছে, সেই নল, সেই নলের মধ্যে তরল যে ভলিউমেট্রিক প্রবাহ তার হার কিন্তু পরিমাপ করে থাকে। ঠিক আছে, তরলের মধ্যে যে একটা ভলিউমেট্রিক প্রবাহ থাকে, ঠিক আছে, সেই ভলিউমেট্রিক প্রবাহর হারকে পরিমাপ করে এই রোটামিটার। একটা ডিভাইসের মধ্যে থাকা, একটা বদ্ধ নলের মধ্যে থাকা যে তরল পদার্থ থাকে, সেই তরল ভলিউমেট্রিক প্রবাহ হার পরিমাপ করে থাকে। এবং এই রোটামিটার কিন্তু পরিমাপের যন্ত্র, এরিয়া মিটার যাকে বলা হয়, এই রোটামিটার যা এরিয়া মিটার নামেও পরিচিত। পরবর্তী চলে যাচ্ছি ওডোমিটার। কি মিটার? ওডোমিটার, ওডোমিটার। ঠিক আছে, এই ওডোমিটার যন্ত্রের সাহায্যে অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা হয়। রেল এএলপি এক্সাম 2018 আর রেলে গ্রুপ ডি এক্সাম 2018 একই বছরে আলাদা আলাদা দুটো পরীক্ষায় এই প্রশ্নটি কিন্তু তুলে ধরেছে, ওডোমিটার।
তাহলে ওডোমিটার যন্ত্রের সাহায্যে অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা হয়ে থাকে। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। পরবর্তী নোট করো। স্পিডোমিটার। এই স্পিডোমিটার যেটা মোটরের যে গতি, মোটরের গতি পরিমাপের জন্য ব্যবহার করা হয়। এই প্রশ্নটি আবার সেই রেলের গ্রুপ ডি এক্সামে এসেছে। দেখো তাহলে রেলের গ্রুপ ডিতে প্রশ্নটা একই বছরই হয়েছে, তাহলে দু ধরনের কেমন যন্ত্র থেকে দুটো প্রশ্ন তুলে দিয়েছে, দেখেছো? বুঝতে পেরেছো? এই আমরা যদি দেখি একটি স্পিডোমিটার যেটা হচ্ছে একটা ডিভাইস, এটি গাড়ির যে ভ্রমণের গতি পরিমাপ করে, গাড়ির যে কতটা ভ্রমণের গতি তার যে পরিমাপ, এটা কিন্তু করতে পারে এই স্পিডোমিটার। এবং সাধারণত একটা সংবেদনশীল গতি বজায় রাখার উদ্দেশ্য হিসাবে কিন্তু আমরা স্পিডোমিটার ব্যবহার করি। আমরা কতটা গতি গিয়েছি, কতটা গতিতে আমরা গাড়ি চালাচ্ছি, ঠিক আছে, সেটা আমাদেরকে একটা নির্দিষ্ট দেখার জন্যই কিন্তু এই গাড়িতে কিন্তু স্পিডোমিটার লাগানো থাকে, এই ডিভাইসটি লাগানো থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছ? পরবর্তী চলে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার, এই হাইগ্রোমিটার যন্ত্রটি বায়ু বা গ্যাসের আর্দ্রতা পরিমাপের জন্য ব্যবহার করা হয়ে থাকে। বায়ু অর্থাৎ গ্যাস, ঠিক আছে, তার যে আর্দ্রতা সেটা পরিমাপ করার জন্য কিন্তু এই হাইগ্রোমিটার যন্ত্রটি ব্যবহার করা হয়ে থাকে। ক্লিয়ার? এবং আমরা যদি আরো দেখি হাইগ্রোমিটার, সেটা কি হাইগ্রো, এটা হচ্ছে হাইড্রো। হাইড্রো ডয়ের ফলা হবে, মাথায় রাখবে। এটা হচ্ছে তরল পদার্থের যে আপেক্ষিক ঘনত্ব আছে, তরল পদার্থের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করতে কিন্তু এটা ব্যবহার করা হয় হাইড্রোমিটার। গুলিয়ে ফেলবেন না। হাইগ্রোমিটার এই যন্ত্রটি বায়ু এবং গ্যাসের আর্দ্রতা পরিমাপ করে। হাইড্রোমিটার তরল পদার্থের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করে থাকে। ক্লিয়ার? অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, চলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করছি। আজ এইখান পর্যন্ত থাক। অল দ্য বেস্ট, টেক কেয়ার, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।